যারা প্রমোট নিতে চান মাত্র 1000 টাকায় প্রমোট। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সবার কেমন আছেন নিশ্চয়ই ভালো বড় হয়ে যাক একটু লাড়াছাড়া একদম চিনি ছাড়া আমাদের দেশের কুখ্যাত বিখ্যাত মানবতার ফিরিওয়ালা যাকে আমরা সবাই চিনি তরসব বিল্লাল কিন্তু এখন ভালো একটা ব্যবসার টেকনিক অবলম্বন করেছে। এই অপমান আমি সহ্য করব। আগে মানবিক কাজ করবে বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, আর এখন সে কিন্তু মানবিক কাজ করার পরিবর্তে এখন প্রমোট করলে 1000 টাকা তাকে দিতে হবে। যদি তুমি 1000 টাকা দাও তাহলে কিন্তু তোমার ভিডিও প্রমোট করবে। ভাই আমরা একটা দিন চিন্তা করে দেখছেন, যে মানুষটাকে আমরা এত সাপোর্ট করি, যে মানুষটাকে আমরা ভালোবাসি, যে মানুষটাকে আমরা পছন্দ করি, ওই মানুষটার কাছ থেকে যদি ভিডিও প্রমোট করতে হয় তাহলে তাকে 1000 টাকা দিতে হবে। 1000 টাকা না দিলে আপনাকে কোনোভাবে প্রমোট করে দিবে না। আমাদের কাছে বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিন, তো সেই নাম্বারে 1000 টাকা পাঠিয়ে দিতে পারেন। ও আচ্ছা, তাই নাকি? তার মানে বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। আপনারা যারা ভিডিও প্রমোট করবেন অতি তাড়াতাড়ি তার কাছে 1000 টাকা পাঠিয়ে দিন, আর 1000 টাকা পাঠিয়ে দিলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর যদি আপনার ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি চেলায় বেচতে চলে যাবেন। আপনি তো চালায় বেচতে যাবেন। যাকে আমরা এত সাপোর্ট করি, যাকে আমরা এত ভালোবাসি, তার কাছ থেকে ভিডিও প্রমোট করতে গেলে 1000 টাকা লাগে। ভাই আমরা একটা জিনিস বুঝি না, কাকে আমরা সাপোর্ট করছি। তার কাছ থেকে যদি 1000 টাকা দিয়ে ভিডিও প্রমোট করতে, তাহলে এরকম মানুষকে সাপোর্ট করার চাইতে না করা অনেক ভালো। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে এটা ভালোবেসে আমি দিই। ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে এতটাই ভালোবাসার কারণে তোমাকে সাপোর্ট দেয়। এখন তুমি তাদের কাছ থেকে 1000 টাকা নিয়ে সেটা প্রমোট করবা, যদি তারা 1000 টাকা না দেয় তাহলে তুমি প্রমোট করবা না। কি একটা অবস্থা! তরসব বিলালকে যারা ভালোবাসে ঠিক তারাই জানে। না ভাই ঠিক আছে, তোমাকে যারা ভালোবাসে তারা মন থেকে ভালোবাসে, আর তুমি মানুষকে ভালোবাসা দিতে হলে 1000 টাকা দিতে হবে তোমাকে। তুমি ভালোবাসা দিতে গেলে তোমাকে 1000 টাকা দিতে হবে, আর নাইলে তুমি কাউকে ভালোবাসা দিবা না। যে 1000 টাকা কোনো টাকাই না। না ভাই 1000 টাকা সেটা তো টাকা না, আর এই টাকাটা তো বলদের পাঁচাদা আসছিল। 1000 টাকার কোনো মায়া দেওয়া নাই। তো তুমি তো মানুষের কাছ থেকে বাটপারি চিটারি করে তুমি 1000 টাকা নাও, আর যারা গ্রামে পরিশ্রম করে তারা বোঝে 1000 টাকা দিয়ে রুজি করতে কতটা কষ্ট হয়। বিকাশে যারা আমাদের এজেন্টে টাকা পাঠাইছে প্রত্যেকের নাম্বারে আমরা আবার কল দিব। আমি যতটুকু শুনলাম, সৌদির এক প্রবাসী তোমাকে 960 টাকা দিতে গিয়ে সে ব্যক্তিটা 96,000 টাকা তোমাকে দিয়ে দিয়েছে। তারপর থেকে তোমার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছে, অনেকবার তোমাকে ফোন দিয়েছে, কিন্তু তুমি ফোন ধরো না। এইটা কি কোনো কথা? তাহলে ভাই তুমি যে বলতেছো তুমি ওকে যারা টাকা দিচ্ছে তাদের সাথে তুমি যোগাযোগ করো। তোমার সাথে যোগাযোগ করার জন্য মানুষে অনেক চেষ্টা করতেছে টাকা দিয়ে, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরও তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না। তুমি বলতেছো তোমার কাছে যারা টাকা পাঠাচ্ছে তাদের সাথে তুমি যোগাযোগ করবে। আরে সেই টাকাটা দিয়ে আমি কোনো একটা মানবিক কাজ করতে পারি। মানবিক কাজ করার কথা বলে তো তুমি মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছো। মানবিক কাজ করার কথা বলে কিন্তু আবু সাঈদের 8,92,770 টাকা তোমার কাছে রয়েছে। ওই টাকাটা কিন্তু তুমি আবু সাঈদকে দেও নাই, তাহলে তুমি কিরকম ভাবে মানবিক কাজ করবা? আবু সাঈদের তোমাকে অনেকটাই ভালোবাসতো, অনেকটাই মহব্বত করতো। আবু সাঈদের নাম বিকৃত করে তুমি মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছো। ওই টাকাটা কিন্তু তুমি শেষ পর্যন্ত আবু সাঈদকে দেও নাই, তাহলে তুমি কিরকম ভাবে মানবিক কাজ করবা? ভাই আসলে তো তুমি মানবিক কাজ করার জন্য না, তুমি নিজে আত্মসাৎ করার জন্য এই টাকাগুলো মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছ। একটা বই বিক্রি করতে যে সময় লাগে তার চেয়েও কম সময়ে জাস্ট একটা প্রমোট দিয়ে 1000 টাকা নেই। চিন্তা করে দেখেন তার মন মানসিকতা কিরকম। সে বই বিক্রি করে 1000 টাকা ইনকাম করতো, এখন বই বিক্রি করার পরিবর্তে মানুষকে ভিডিও প্রমোটের মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে নিবে, মানে অল্প সময়ের ভিতরে। তাহলে ভাই তোমাকে যে মানুষের নিঃস্বার্থে ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসার বিনিময়ে তুমি মানুষদেরকে কি দিলা? কিন্তু তুমি যদি মানুষকে ভালোবাসা দিতে চাও অথবা একটা প্রমোট ভিডিও করতে চাও তাহলে তোমাকে 1000 টাকা দিতে হবে। তোমাকে যদি 1000 টাকা না দেয় তাহলে তুমি কাউকে ভালোবাসা দিবা না। আচ্ছা ভাই আপনারা জেনে শুনে একটা মানুষকে সাপোর্ট করবেন। এরকম ধরনের টাউট বাটপারকে যদি আপনি সাপোর্ট করেন, আপনি সারা জীবন শুধু এদেরকে ভালোবাসা দিয়ে যেতে হবে। বিনিময়ে কিন্তু আপনি এদের কাছ থেকে কোনো কিছু পাবেন না, বরং তাদের কাছ থেকে ভালোবাসা নিতে হলে আরো 1000 টাকা দিতে হবে আপনাকে। ইতিমধ্যে অনেকেই টাকা পাঠাইছেন। হ্যাঁ জানি, তোমার কাছে অনেক মানুষের টাকা পাঠিয়েছে শুধু একটা উদ্দেশ্য করে, তোমার কাছ থেকে একটা প্রমোট ভিডিও নেবে। কিন্তু তারা যে তোমার কাছে এরকম ভাবে টাকা পাঠাচ্ছে, তার বিনিময়ে তুমি তাদেরকে কি দিলে? শুধু তো তুমি স্বার্থের জন্য মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার জন্য নিচ্ছ। তোমাকে যারা সাপোর্ট করছে বা ভালোবাসা দিচ্ছে তোমার কাছ থেকে কিন্তু বিনিময়ে তারা কোনো কিছুই পায় না। আর তুমি যদি কাউকে ভালোবাসা দিতে চাও অথবা একটু প্রমোট
ভিডিও করে দিতে চাও তাহলে তোমাকে 1000 টাকা দিতে হবে। তো আমি সবাইকে একটা কথা বলবো, এসব ধরনের ঠাউট বাটপার থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। এসব ধরনের ঠাউট বাটপার থেকে যদি আপনারা দূরে না থাকেন তাহলে আপনারা সারা জীবন তাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন, বিনিময়ে আপনি কোনো কিছুই পাবেন না। তো তরসব বিল্লাল যেরকম ভাবে প্রমোটের মাধ্যমে 1000 টাকা করে নিচ্ছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।